আল্লাহ কইরা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতরে কইয়া দেও, বুঝাইয়া দেও, জানাইয়া দেও, যদি তারা আমি আল্লাহর লগে সম্পর্ক জড়িত চায়, আমি আল্লাহর লগে যদি কুটুমিতা করতে চায়, আমি আল্লাহর লগে যদি ভালোবাসা দেখাইতে যদি চাই, তাহলে কও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করিলাই। তো যদি তারা তোমার অনুসরণ করিলাই, তাহলে আমি আল্লাহর লগে তারার ভালোবাসা কুটুমিতা দেখানি হইব। হোকা সুবহানাল্লাহ। আর যারা আমার কুটুম হইব আমি তারারে মাফ করে দিব। হো সুবহানাল্লাহ। ভাই নবীর অনুসরণ, আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকলে ফাইছন, নবীর অনুসরণ করিয়া গেছন। নবীজি যে সময় যে মুহূর্ত যেখান কইছন ইলাও ইতিহাস আছে, নতুন বিয়া শাদী করছুন, নতুন বিয়া শাদী করছুন, আবো বিবির লগে আপনার দেখা সাক্ষাৎ হইছে না, নবী জেহাদর লাগি ডাক দিছুন, লগে লগে বিবির মুখ দেখছুন না, জেহাদর মধ্যে গিয়াও শহীদ হইছুন। হইছেন না? না, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার কথা, আরো বহু সাহাবী হলো কথা, যে ওলাও দেখা গেছে যে সময় আপনার আমরা ইতার জেলা আগুন মাস দান বন্ধ জেলা ফাঁকিয়ায়, যদি খেয়েও যদি খামলা পায় না, 10-15 দিন লেট হয়ে যায়, তে অনেক নুকসান হয়ে যায়। দান ডালো মরকিয়া বাঙ্গিয়া বন্ধ ভরে নষ্ট হয় না নিবা। এই মতো আরবর ক্ষেতর সিজন আসলো আপনার খেজুর বাগানের মধ্যে, খেজুর ওলা ফাঁকিয়া আইছে, ও 2-1 দিনের ভিতরে খেজুর খাটিতা লামাইতা। ও সময় নবী যে জেহাদরে ডাক দিছন, সাহাবায়ে কেরামকলে বাগানের বেসাইছন না, আল্লাহ রসুলের ডাকর লগে লগে আপনার জেহাদর মধ্যে বাইরে হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা রিতাবাই দিয়ে আগুন মাস যদি কোনো জমাত ইনন না, যদি ইউপির জমাতে দেখুন বলে ভাই 3 দিন আল্লাহ রাস্তা চলো, কিতা কইমু এখন না, দান বাকি আইছে, দান কাটিলই 3 দিন না 3 চিল্লার যাই মুগিয়া, কিন্তু দান হলাইয়া তুইয়া যাইতাম না, আল্লাহ কইমু নানি। সাহাবায়ে কেরাম হলে নবীজিরে ভাইছন, নবীজির অনুসরণ করছেন। আমরা এখন কিলা করতাম, নবীজিরেও ভাইছি না। উলামায়ে কেরাম হলে নবীজি কইত্রা আমি দুনিয়ায় তনে যাই আর গিয়া 2 জিনিস তোমার তান গেছে তৈয়া যাই, আর যে 2 জিনিস যে মানিয়া নিবাই তাই দুনিয়া আখিরাতরে কামিয়াব হইবা। সুবহানাল্লাহ। এক জিনিস ইয়া থাকলো কোরআন, আল্লাহর কোরআন, আর এক জিনিস হইল নবীর সুন্নত হাদিস। ভাই অকল বুজুর্গ হল, এই কোরআন আর হাদিসের উপরে যারা আমল করিয়া চলব, আল্লাহর হুকুম যেটা ইটারে আপনার আঁকড়াইয়া ধরব, আল্লাহর নিষেধ যেটা ইটার উপরে আপনার হরিয়া থাকবো, এই কোরআন রে মানিয়া চলব, নবীর হাদিস রে মানিয়া চলব, এই মানুষ নবীর অনুসরণ করে নেওয়ালা বলল। আজ যে মসজিদ বানাইছেন আপনারা কেন, মাশাআল্লাহ, বহু সুন্দর কথা। নবীজিয়ে মসজিদ বানাইছেন, এখন আপনারা হয়তো জামি মসজিদ জানিয়েন না, দূরই মনে হয় এর লাগে অনভান জায়গা এখন বানাইছেন, ওলাই নেন না কিতা না হিংসা করি আইয়া, হিংসা করি আইয়া বানাইলে তো জামি মসজিদ বানাইলি না, হিতার মসজিদ তো যাইতাম না, আমরা অন্য জুম্মাও ভুলি লিতাম। তে যে ফান জায়গা না বানানি ওখান হই আর তার লাগিয়া যে বুধয় মানুষ দূরই জুমা মসজিদ এখন জমাতর মধ্যে গিয়া বাড়ির থাকি আজান শুনিয়া বাড়িয়া গিয়া জমাত হবা যায় না। হুরুতা এখন খুব সময়, হুরুতা আগে আগে স্কুল বই তো 10টার তাকিয়া, এখন স্কুল বই যায় আপনার 8টা-9টার তাকিয়া। এখন হুরুতাই গুইনতনে বাড়িতনে গিয়া মসজিদও গিয়া মক্তব ফলিয়া গুড়িয়া বাড়িতে গিয়া আবার স্কুল ফাইতো না, এল্লা গিয়া জাগা দূর হয়ে গেছে গিয়া ফানজেখানা এখন বানাইয়া অন্য একজন ইমাম রাখিয়া অন্য হুরুতা পড়াইয়ার অন্য আমরা নামাজ ভরিয়ার, এটা বেশ বালা কথা, সুন্দর কথা। আর শুনছি শুনিয়াও বড় খুশি হয়েছি, এজন বেটি মানুষে মাটিও খান যেন দান করছেন, বহুত বড় কথা। কত মাটি আল্লাহ আসুন,
কিন্তু ই কান নসিব হইছে না বলে আমার মাটিও কান আল্লাহর রাস্তার মধ্যে দিয়া যাইতাম। আল্লাহর বন্দা হলে যতদিন দুনিয়া থাকবো, যতদিন এখানে মুসলমান থাকবা অতদিন রুকু সজদা দিবা। কত ই বেটির থাকি কত বেশ বেশালি মাটিয়ালা বেটিন বেটাইনি আসলা নানি, আচ্ছা বেটিন বাদ দিলাম, বেটাইনি আসলা নানি দিতে পারছুননি না, আল্লাহ কবুল করছেন। যাই হোক, দেখানির খোয়ার মতলব ইয়ে থাকলো গিয়ে কথা নবিয়ে জমাত্র গুরুত্বর দিছুন। আগে আমার মাহমুদ আলী সাহেব কইছেন নানি সারা রাত যদি নফল নমাজ এখানে 12 তসবি তাজুদ পড়ো আর ফজরের নমাজ জমাতে পড়ো না, তে ইতার থাকি আপনার ফজরের জমাতে যাওয়া ওই লোক সবচেয়ে বড় এবাদত দেখাইছেন নানি। আমি এখন ইতা দেখাইতাম সেই না, আমি ওখান দেখাইতাম সেই আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন বেটাইনতে নমাজ পড়ি তাই মসজিদ জমাতর সাথে, জমাতর সাথে নমাজ পড়বার জায়গা বানানি হয়েছে মসজিদ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়লা তো ঈমান আনবার আগে বড় ধনী মানুষ আসলা, ঈমান আনার ভরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনার ভরে তার সমস্ত মাল দিনের রাস্তা শেষ করিয়া ওলা গরিব হইছইন, ওলা গরিব হইছইন যে এই মতো কাপড় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাই। বালিশ ফারিস হই, আমরা তো বালিশের ভিতরে তো আপনার তুলা হারাইয়া এর উপরে কভার দিয়া এর উপরে আপনার মানে আরো কিতা এখন দেন না নিবা বালিশের উপরে তোয়ালি তোয়ালি দিয়া হুতিয়ার ওলা গরিব আসলা, ইলা তোয়ালি ওয়ালি তো নাই, কভারও নাই, শুধু খালি কাপড় দিয়া, তাও তুলাও নাই, খাজুরের বেশি হারাইল মাতার দিতা কথা ভালাইয়া। এখন ফারিয়া যে কাপড় যেখান বেটাইন্তর লাগি হইল ছত্রে আওরত হইয়া থাকলো, নাবিদ থাকি লইয়া আঁটু পর্যন্ত ডাকিয়া রাখা চাইও এখন ইকান কইও না বলে তেয়ার উদলা বাড়িতে ঘুরিতাম, যখন আমি মেসা কইছেন নাইট তাকে আঁটু গুললে উইব না, সারা শরীর ঘুরিয়া ডাকিয়া রাখতায়। কিন্তু আমি কইয়া যে নাই যার কাপড় যদি তাকেও না তথাপি লেংটা হইলেও নমাজ ছাড়তে পারতা না, বলে আমার কাপড় নাই আর আমার নমাজও নাই, ওই তো না, লেংটা হইলেও নমাজ পড়তায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মসজিদে নমাজে যাইতা, কিলা এখানে লেংটা হইয়া যাইতা, তাও লেংটা হইয়া নমাজ পড়ার সুরত বেলেগ, যে সাকানে বলে আমি লেংটা হইয়া নমাজ পড়ি আমার কাপড় নাই, ওই তো না। মাসলা হয়ে তালো গরুর ভিতরে দরজা মারিয়া যাতে খেয়ে দেখতো নাই, আপনি লেংটা হইয়া যদি কাপড় থাকে না তাহলে নমাজ পড়তায়। মা বইনকলেও শুনিও বড় দরকারি মাত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এখন মসজিদও যাইতা, কাপড় নাই, বালিশর আপনার সিলাই ছুটাইয়া কাপড় ওখান ফারিছইন, ফারিয়া কোনো মতে দেখা গেল নাবিদ তাকে আঁটু পর্যন্ত ঘুরিয়া রাখতে পারবাম। ওখান গীতা করছেন এখন সিলাই করতা, জোড়া লাগাইতা, জোড়া লাগাইবার মতো নিলা কোনো তানগরের মধ্যে বেজিও নাই, হুতাও নাই, অত গরিব অত গরিব। নবীজি যে সময় সদকার কথা কইছেন, কোনো এক জেহাদের মধ্যে যা আসলো তা দিলাইছেন, এর বাদেও গরো গিয়া বেরো আতাইতরা, বেরো আতাইতরা। তান বিবিয়ে কইলা ও আদরের স্বামী বেরো কিতা আতাও, বলে না খালকে অন বেজি একটা তৈলাম, সুই একটা তৈলাম, ওগু রই গেছে গিয়া, আল্লাহ রসুলের সদকার কথা কইছেন আর আমি এগু থইয়া বাড়িতে গেছি গিয়া, ওগু নিয়া তুকাইয়া নিয়া দিতাম। সুবহানাল্লাহ।